এখন আমরা বেসিক অ্যানিমেশন দিয়েই আজকের লেসনটা শুরু করব। সো অ্যানিমেশনের দুটো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফ্রেম এবং কি ফ্রেম। ফ্রেম অ্যানিমেশনের টাইম ডিউরেশনটা ডিফাইন করে এবং কি ফ্রেম প্রতিটা মুভমেন্ট ক্যাপচার করে। সো ফার্স্টলি আমরা অ্যানিমেশন করার জন্য একটা স্কোয়ার তৈরি করি। রেক্ট্যাঙ্গেল টুল থেকে একটা শিফট প্রেস করে আমি জাস্ট একটা পারফেক্ট স্কোয়ার তৈরি করলাম। এবং অ্যানিমেশন করার আগে মনে রাখতে হবে যে সিম্বল তৈরি করা খুব জরুরি। আমরা এর আউটলাইনটা ডিলিট করছি। জাস্ট আউটলাইনের এখানে যে ডাবল ক্লিক করলে আমার আউটলাইনটা সিলেক্ট হবে এবং ডিলিট। এবার আমি আমার অবজেক্টটা সিলেক্ট করলাম, রাইট ক্লিক, কনভার্ট টু সিম্বল। এখান থেকে টাইপ হচ্ছে গ্রাফিক্স, সিম্বলের নাম দিচ্ছি যে কোনো নাম দেওয়া যেতে পারে, মেমোরি। এবার ওকে, আমাদের সিম্বল তৈরি হয়ে গেল। এখন আমি ফার্স্ট যে অ্যানিমেশনটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার এই স্কোয়ারটা এখান থেকে পজিশন চেঞ্জ করে এরকম জায়গায় আসবে। ফার্স্টলি আমাদের ফ্রেম নিতে হবে। আমাদের অ্যানিমেশনটা যদি 2 সেকেন্ডের হয় তার মানে আমাদের 48 ফ্রেমস নিতে হবে। 48 ফ্রেমস হচ্ছে এই জায়গাটা হচ্ছে 48 ফ্রেমস। আর এখানে ডিফাইন অলরেডি করছে যে 2s। ফ্রেম নেওয়ার জন্য জাস্ট এখানে সিলেক্ট করে রাইট ক্লিক করলেই ইনসার্ট ফ্রেম, দেখা যাচ্ছে আমাদের ফ্রেমগুলো চলে আসলো। ফ্রেম নেওয়ার আরও একটা শর্টকাট হচ্ছে, সেটা হচ্ছে সিলেক্ট করে F5 ফাংশনাল কিতে F5 হচ্ছে ইনসার্ট ফ্রেম। আমাদের ফ্রেম নেওয়া হয়ে গেল। এবার আমাদের ফার্স্ট কি ফ্রেম হচ্ছে এখানে। সো ফার্স্ট পজিশন আমাদের এটা এবং লাস্ট পজিশন শুড বি হেয়ার। আমাদের লাস্ট পজিশন এখানে হবে। সো আমাদের লাস্ট ডেস্টিনেশনের জন্য আমাদের একটি কি ফ্রেম নিতে হবে। আমরা আগে ফ্রেম নিয়েছি, এবার আমরা কি ফ্রেম নেব। এটা আমাদের লাস্ট পয়েন্টটা সিলেক্ট করলাম, রাইট ক্লিক, ইনসার্ট কি ফ্রেম। ইনসার্ট কি ফ্রেমের শর্টকাট হচ্ছে ফাংশনাল কিতে F6। এবার আমাদের ফার্স্ট পজিশন হচ্ছে এখানে। এবার আমরা আমাদের লাস্ট কি ফ্রেমে যাচ্ছি এবং আমাদের স্কোয়ারটা লাস্ট পজিশনে প্লেস করলাম। এবার দেখা যাচ্ছে যে আমি যখন আমার লাস্ট কি ফ্রেম থেকে আমার ইন্ডিকেটরটা সরাচ্ছি তখন ওটা ফার্স্ট পজিশনে চলে যাচ্ছে। আমরা যদি এখান থেকে অ্যানিমেশনটা প্লে করি তাহলে দেখা যাচ্ছে যে এটা জাস্ট লাস্ট মোমেন্টে যে ওটা পজিশনটা চেঞ্জ করছে, কিন্তু ইন বিটুইন কোনো কিছুই দেখা যাচ্ছে না। সেটা করার জন্য আমাদের এর মাঝামাঝিও কিছু কি ফ্রেম দিয়ে আমরা এর পজিশন চেঞ্জ করতে পারি। দেখা যাচ্ছে আমি 5 নম্বর ফ্রেমে এলাম, এখানে ইনসার্ট কি ফ্রেম এবং পজিশনটা একটু চেঞ্জ করলাম। এবার 10 নম্বর F6 আমার আরও একটা কি ফ্রেম তৈরি হলো, পজিশন চেঞ্জ 14 F6, আবার পজিশন চেঞ্জ। মনে রাখতে হবে আগে কি ফ্রেমটা তৈরি করতে হবে, তারপর কি ফ্রেমের উপরে পয়েন্টারটা নিতে হবে, তারপরে অবজেক্টের পজিশন চেঞ্জ করতে হবে। আবার F6, ওকে।
এখন যদি আমরা প্লে করি অ্যানিমেশনটা, তাহলে দেখা যাচ্ছে এটা ইন বিটুইন নো অ্যানিমেশনটা দেখা যাচ্ছে। এর মাঝে অনেকটা গ্যাপ দেখা যাচ্ছে। সো এই গ্যাপের জন্য আর কি এটা স্মুথ হচ্ছে না। সো স্মুথ করার জন্য কি ফ্রেমগুলো আরও কাছাকাছি প্লেস করতে হবে, তাহলে এটা অ্যানিমেশনটা অনেকটা স্মুথ হবে। তো আমি জাস্ট আমার এই যে কি ফ্রেমটা সিলেক্ট করলাম, ড্রাগ ড্রাগ করে আমি জাস্ট 2 নম্বরে দিলাম, এটা ঠিক তার পরেরটাই। সো এটা এট ফার্স্ট ক্লিক করতে হবে, করে ড্রাগ, ক্লিক, ড্রাগ and last ওকে। এবার দেখা যাচ্ছে অনেকটা স্মুথলি এটা রান করছে। সো আমার যেহেতু অ্যানিমেশনটা এখানেই শেষ হচ্ছে, তার মানে আমার এতগুলো কি ফ্রেমের আর ফ্রেমের আর দরকার নেই। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যে এই ফ্রেমগুলো ডিলিট করে দিতে পারি। সিলেক্ট করলাম, রাইট ক্লিক, রিমুভ ফ্রেমস, শর্টকাট হচ্ছে শিফট F5, শিফট F5 ক্লিক করলেই শিফট F5 প্রেস করলে আপনার ফ্রেমগুলো রিমুভ হয়ে যাবে, বা রাইট ক্লিক করে এখান থেকেও করা যাবে। এখান থেকে দেখা যাচ্ছে আমার ইন্ডিকেটর আর এদিকে সরছে না, কারণ ওদিকে আমার আর কোনো ফ্রেম নেই। তো এটা আমাদের ফার্স্ট অ্যানিমেশন। এবার যদি আমরা চাই আমাদের এই একই অ্যানিমেশন নিচে আর একটা করব, সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে এখান থেকে লেয়ারটা সিলেক্ট করলাম, রাইট ক্লিক, ডুপ্লিকেট লেয়ার। এখান থেকে আমার লেয়ারটা ডুপ্লিকেট হলো, কিন্তু পজিশন চেঞ্জ করতে হবে। আমি লেয়ারটা সিলেক্ট করছি, করে সিলেকশন টুল, জাস্ট এটা সরাচ্ছি, নিচে নামিয়ে দিলাম। কিন্তু দেখা যাচ্ছে এটা পরের ফ্রেমেই উপরে চলে যাচ্ছে। প্রথম ফ্রেমে আমি নিচে নামিয়েছি, কিন্তু পরের ফ্রেমটাতে নিচে নামানো হয়নি। আর এখানে যেহেতু 6-7টা ফ্রেম আছে, তো সব কয়টা ফ্রেম বারবার ধরে নামানোটাও খুব টাফ হয়। সেক্ষেত্রে একসাথে যদি আমি আমার এই কি ফ্রেমগুলো এডিট করতে চাই, তাহলে Ctrl Z প্রেস করে আমি আবার আগের পজিশনে ফিরে আসছি এবং আমার সেকেন্ড লেয়ারটা সিলেক্ট করলাম, করে এই অপশনটা অন করতে হবে। এটা হচ্ছে এডিট মাল্টিপল ফ্রেমস। সো এডিট মাল্টিপল ফ্রেমস, আমি কোন পর্যন্ত ফ্রেম এডিট করতে চাই সেটা এখান থেকে ইন্ডিকেট করতে হবে। সো আমি আমার সবগুলো ফ্রেম এডিট করতে চাই, সবগুলো ফ্রেমে এখন সিলেক্টেড, সিলেকশন টুল দিয়ে জাস্ট ড্র্যাগ করে নিচে আনতে হবে। এখন আমি এটা অফ করে দিচ্ছি। এখন যদি দেখি আমার অ্যানিমেশনটা দুটো একসাথেই মুভ হচ্ছে। এবার অ্যানিমেশনের যদি ফাইনাল আউটপুট দেখতে চাই, তখন আমাদের কন্ট্রোল ইন্টার প্রেস করতে হবে, তাহলে একটা প্রিভিউ উইন্ডো আসবে এবং আমরা অ্যানিমেশনের প্রিভিউটা দেখতে পাবো। এখন আমরা যদি চাই যে আমাদের ফার্স্ট বক্সটা আগে অ্যানিমেট হবে অ্যান্ড দেন সেকেন্ড বক্সটা পরে, সেক্ষেত্রে আমরা, এটা হচ্ছে আমাদের সেকেন্ড বক্স। সো সেকেন্ড বক্সের সবকটা কি ফ্রেম সিলেক্ট করলাম, করে জাস্ট ড্র্যাগ করেই যেখানে আমাদের ফার্স্ট অ্যানিমেশনটা শেষ হচ্ছে
ঠিক তার পরের ফ্রেমেই আমরা কি ফ্রেমগুলো প্লেস করলাম। এখন যদি আমরা দেখি যে আমাদের ফার্স্ট বক্সটা হচ্ছে, তারপরেই ওটা ডিসঅ্যাপিয়ার হচ্ছে এবং আমাদের সেকেন্ড বক্সটা অ্যানিমেট হতে শুরু করে। আমরা যদি প্লে করি